এটা কি আবার পড়ানো দরকার আছে? কলেজে তো ভালোভাবে পড়ানো হয়নি, রোববারে পড়াইছিলাম না? একবার পড়ালে ভালো হয়। আরেকবার পড়ালে ভালো হয়। আচ্ছা, ওকে। আচ্ছা, water water everywhere and all the boats did shrink, water water everywhere nor any drop to drink. আচ্ছা, এখানে এসটি কলেরিজের একটা পোয়েম, কবিতা আছে, যেটা রাইম অফ দ্য এনসিয়েন্ট ম্যারিনার। কিছু নাবিক থাকে সমুদ্রে, জাহাজ চলতে থাকে, পালতোলা জাহাজ চলতে থাকে। ওখানে দেখা গেল সমুদ্রে কিছু পাখি, অ্যালবাট্রোস। এই অ্যালবাট্রোস পাখিগুলোকে নাবিকরা তাদের সৌভাগ্যের লক্ষণ হিসাবে মনে করত। তারা এই অ্যালবাট্রোসকে বিভিন্ন খাবার দাবার দিত এবং সবাই একটু আদর করত। তো একদিন এক নাবিক কি করে, এই অ্যালবাট্রোসটাকে গুলি করে হত্যা করে। গুলি করে হত্যা করার পর হঠাৎ তাদের জাহাজটা একটা বরফাচ্ছন্ন দ্বীপে আটকে যায় এবং এমন ভাবে আটকে যায় যে এটা নড়াচড়া করছিল না। নাবিকেরা সব রাগ হয়ে, আচ্ছা আমি অ্যাডমিট করে নিচ্ছি, 274 331 425 298। আচ্ছা, ওকে। তো নাবিকেরা খুবই রাগান্বিত হয়ে ওই মৃত অ্যালবাট্রোসটা ওই নাবিকের গলায় ঝুলিয়ে দেয়। তো একসময় তাদের এই জাহাজটা একটা বরফাচ্ছন্ন দ্বীপে আটকে যায় এবং চতুর্দিকে পানি, শুধু পানি থাকে, পানি থাকে, কিন্তু কি এটা লবণাক্ত পানি। তাদের নাবিকদের খাওয়ার পানি শেষ হয়ে যায়, একসময় তারা পানি পান করতে পারে না, চতুর্দিকে পানি ভর্তি কিন্তু তা ছিল লবণাক্ত। তো যাই হোক, ওখান থেকে এই কাহিনীটু, এই কবিতা 4টা লাইন নিয়ে আসছে, বলছে যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, সর্বত্র পানি পানি, এন্ড অল দ্য বোটস ডিড শ্রিঙ্ক, মানে সমস্ত নৌকা যেমন সমুদ্রের মধ্যে একেবারে ক্ষুদ্র হয়ে আসছিল। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট এনি ড্রপ টু ড্রিঙ্ক, সর্বত্র পানি পানি আর পানি, কিন্তু এক ফোঁটা পানি, খাওয়ার পানি তাদের ছিল না। তো Coleridge's poem narrates Coleridge's poem A Ballad, একটা গীতিকাব্য। গীতিকাব্য মানে ছন্দে ছন্দে মিলে যে কাব্যটা করা হয়। Coleridge's poem A Ballad narrates, বর্ণনা করে, কি বর্ণনা করে, কি বর্ণনা করে, দ্য হ্যারোয়িং সি ভয়েজ, দুর্দশাপূর্ণ সমুদ্র যাত্রা। হ্যারোয়িং মানে দুর্দশাপূর্ণ সমুদ্র যাত্রা, কার, অফ অ্যান ওল্ড ম্যারিনার। অফ অ্যান ওল্ড ম্যারিনার, কোন ম্যারিনার? who at one point of his journey did not have any water to drink. কেন? because of a curse. এই দেখো আমরা ভেঙে ভেঙে করলাম, because of a curse। তাহলে Coleridge's poem A Ballad একটা গীতিকাব্য। কলেরিজের কবিতা বর্ণনা করে, narrates বর্ণনা করে কি, দ্য হ্যারোয়িং সি ভয়েজ, একটা চরম দুর্দশাপূর্ণ সমুদ্র যাত্রা, কার? অফ অ্যান ওল্ড মেরিনার, একজন বৃদ্ধ নাবিকের। কোন বৃদ্ধ নাবিক? হু at one point of his journey, তার ভ্রমণের একটা পর্যায়ে, did not have, যার থাকে না, any water to drink, পান করার জন্য কোনো পানি। কেন? because of a curse, মানে কি একটা অভিশাপের কারণে। cursed or not, অভিশপ্ত হোক আর নাই হোক, we know, আমরা জানি, কি জানি, what do we know, আমরা কি জানি, হাউ ইম্পর্ট্যান্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ, কতটা গুরুত্বপূর্ণ খাওয়ার পানি আমাদের জীবনে। কোথায়? আমাদের জীবনে। অভিশপ্ত হোক আর না হোক, কার্সড অর নট, অভিশপ্ত হোক আর না হোক, উই নো, আমরা জানি, কি জানি, হোয়াট ডু উই নো, হাউ ইম্পর্ট্যান্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ, খাওয়ার পানি কতটা গুরুত্বপূর্ণ, কোথায়? ইন আওয়ার লাইফ।
উই নো আমরা জানি, উই ক্যান নট সার্ভাইভ আমরা জানি, উই নো কি জানি, উই নো দ্যাট। আচ্ছা দ্যাটটা এখানে আমরা উজ্জ্ব রাখতে পারি, এখন বর্তমানে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ দ্যাটটা, উই নো দ্যাট। হ্যাঁ দ্যাটটা আমরা উজ্জ্ব রাখছি, অবজেক্ট হিসেবে যখন কোনো সাবঅর্ডিনেট ক্লজ বসে আমরা অবজেক্টটা মানে কি কনজাংশনটা বাদ দিয়ে দিতে পারি। উই নো উই ক্যান নট সার্ভাইভ উইদাউট ইট আমরা বেঁচে থাকতে পারি না কি ছাড়া, উইদাউট ইট এটা ছাড়া। ইনফ্যাক্ট 2/3 of our body আমাদের শরীরের 2/3 is made of গঠিত of water কিসের দ্বারা গঠিত, পানির দ্বারা। অফ অর্থ এখানে দ্বারা, যেটা থেকে জাত হয়, জাত বোঝাতে আমরা কি ব্যবহার করি, অফ ব্যবহার করি। যদি আমরা বলি টেবিলটা কাঠের তৈরি, কাঠ দ্বারা তৈরি, কি হবে, দ্য টেবিল ইজ মেড বাই উড অর অফ উড, না কোনটা হবে, অফ উড। অফ উড, দ্য টেবিল ইজ মেড অফ উড, কারণ কাঠ থেকে এটা জাত। ইনফ্যাক্ট 2/3 of our body is made up আমাদের শরীরের 2/3 গঠিত কি পানির দ্বারা। নট ফর নাথিং আর এ কারণেই, নট ফর নাথিং একটা ফ্রেজ যেটা মুখস্থ রাখতে হবে, আর এ কারণেই, নট ফর নাথিং আর এ কারণেই ইট ইজ সেইড এটা বলা হয়, কি বলা হয়, দ্যাট দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ পানির অন্য নাম জীবন। ইজ দেয়ার এনি ক্রাইসিস কোন সংকট কি আছে, কোথায়, কখন, ইন আওয়ার টাইম কি সম্পর্কে, উইথ রিগার্ড টু অ্যাক্সেস, অ্যাক্সেস মানে প্রবেশাধিকার, অ্যাক্সেস মানে প্রবেশাধিকার, এখানে পাওয়া। কি টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, ইজ দেয়ার এনি ক্রাইসিস কোন সংকট আছে কি, ইন আওয়ার টাইম আমাদের সময়ে, কি সম্পর্কে, উইথ রিগার্ড টু মানে সম্পর্কে বা ব্যাপারে, অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, ক্লিন মানে বিশুদ্ধ খাওয়ার পানি পাওয়ার ব্যাপারে বা সম্পর্কে কি কোনো আমাদের সময় কি কোনো সংকট আছে। আচ্ছা, the United Nations in a meeting on the eve of new millennium, on the eve of মানে প্রাককালে বা শুরুতে, on the eve of মানে একটা প্রাককালে অথবা শুরুতে বা পূর্ব মুহূর্তে, তাহলে on the eve of the new millennium মানে নতুন শতাব্দীর পূর্ব মুহূর্তে একটা সভায় জাতিসংঘ আইডেন্টিফাইড চিহ্নিত করেছিল কি, দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম খাওয়ার পানির সমস্যাকে, কি হিসাবে, অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস অন্যতম সমস্যা হিসাবে, ফর দ্য ফিউচার ভবিষ্যতের জন্য। The United Nations in a meeting on the eve of the new millennium নতুন শতাব্দীর পূর্ব মুহূর্তে একটা সভায় জাতিসংঘ চিহ্নিত করেছিল, কি চিহ্নিত করেছিল, দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম খাবার পানির সমস্যাকে, as one of the challenges অন্যতম সমস্যা হিসাবে, ফর দ্য ফিউচার ভবিষ্যতের জন্য অন্যতম সমস্যা হিসেবে চিহ্নিত করেছিল খাওয়ার পানির সমস্যাকে। আসলে এই সমস্যা, কারণ আমাদের পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, আমরা জানি পৃথিবীতে কয় ভাগ জল, 3 ভাগ জল 1 ভাগ স্থল। তবে সবচেয়ে বিস্ময়কর জিনিস হচ্ছে only 3% water can be used for various purposes, but only 1% water can be used only for drinking, which is also polluted by arsenic. মানে 3% পৃথিবীতে যত পানি আছে only 3% আসলে ইউজেবল ব্যবহারযোগ্য, আর 1% হচ্ছে ড্রিঙ্কএবল মানে পান করার যোগ্য, কিন্তু এই 1% কি আবার আর্সেনিক যুক্ত। তো এই জন্য বলা হয়েছে ড্রিঙ্কিং আইডেন্টিফাইড চিহ্নিত করেছিল দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম খাওয়ার পানির সমস্যাকে কি হিসাবে, অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস অন্যতম হুমকি হিসাবে, ফর দ্য ফিউচার ভবিষ্যতের জন্য। বাট
Do we need to worry about the problem as ours is a land of rivers and we have plenty of rainfall? But do we need, আমাদের কি দরকার কি, to worry, উদ্বিগ্ন হওয়া, হওয়ার, বারবার আগে টু হলে রয়ের হতে পারে। বাট ডু উই নিড, আমাদের কি দরকার আছে, টু ওয়ারি, উদ্বিগ্ন হওয়ার, কি সম্পর্কে উদ্বিগ্ন হওয়ার, অ্যাবাউট, অ্যাবাউট দ্য প্রবলেম, কেন, অ্যাজ আওয়ার্স ইজ এ ল্যান্ড অফ রিভার্স, আমাদের কি উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন আছে, অ্যাবাউট দ্য প্রবলেম, সমস্যাটা সম্পর্কে আমাদের কি উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন আছে, যেহেতু অ্যাজ, অ্যাজ অর্থ যেহেতু, আওয়ার্স ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে নদীর দেশ। আওয়ার্স বলতে কি বোঝাচ্ছে, আওয়ার কান্ট্রি, as ours is a land of rivers, যেহেতু আমাদের দেশটা হচ্ছে নদীর দেশ, and we have, এবং আমাদের আছে, কি আছে, what have we, plenty of rivers, sorry, plenty of rainfall, প্রচুর বৃষ্টিপাত, মানে we have মানে আমাদের আছে, মানে কি আমরা পাই, তাহলে as ours is a land of rivers and we have plenty of rainfall. Besides, তাছাড়া we have a sea, তাছাড়া আমাদের আছে, কি আছে, a sea, কি আছে, a sea, কোথায়, in our backyard too, আমাদের ধারে কাছে, মানে কাছাকাছি। তাছাড়া besides we have, besides we have, আমাদের আছে, কি আছে, a sea, একটা সমুদ্র, কোথায়, in our backyard, মানে আমাদের পাশেই, backyard মানে পাশেই। One of the sources of water in our country are, কি, the rivers, সাবজেক্ট হচ্ছে কোনটা, what are the rivers, আচ্ছা, one of the sources of water in our country are rivers, আমাদের দেশে পানির অন্যতম উৎস হচ্ছে the rivers, নদী। Rivers are everywhere, river আছে, rivers are আছে কোথায়, everywhere, in our life, literature, economy and culture, আমাদের জীবন, সাহিত্য, অর্থনীতি এবং সংস্কৃতির সর্বত্র। Rivers are everywhere, নদী আছে সর্বত্র, in our life, literature, economy and culture, but are the rivers in good shape? কিন্তু নদীগুলো কি ভালো আকারে আছে? Are the rivers in good shape? নদীগুলো কি ভালো অবস্থায় আছে? Unfortunately they are not. দুর্ভাগ্যক্রমে সেগুলো আর নেই। Unfortunately মানে দুর্ভাগ্যক্রমে, unfortunately they are not. A few are already dead, কিছু পুরোপুরি মরে গিয়েছে, and several are going, এবং কিছু যাচ্ছে, through the pangs of death, মৃত্যু যন্ত্রণার মধ্যে দিয়ে। That means আমরা আক্ষরিক অর্থ বলবো, verb অর্থে কি বলবো, মুমূর্ষু অবস্থার মধ্যে দিয়ে। A few are already dead, কিছু অলরেডি মরে গিয়েছে, and several are going, কিছু যাচ্ছে, through the pangs of death, মুমূর্ষু অবস্থার মধ্যে দিয়ে। থ্রু হচ্ছে মধ্য দিয়ে, থ্রু অর্থ মধ্যে দিয়ে। The river Buriganga, river Buriganga is কি, an example, একটা উদাহরণ, কিসের উদাহরণ, of a dying river, একটা মুমূর্ষ নদীর বা মৃত্যুপ্রায় নদীর, মৃত্যুপ্রায় নদীর। The river Buriganga is কি, an example, কিসের example, of a dying river, একটা মৃত্যুপ্রায় নদী। A report published in the Daily Sun, অর্থ কি, ডেইলি সানে প্রকাশিত একটা সংবাদ, এ রিপোর্ট, পাবলিশড এর এজেন্ট হিসেবে বসছে, কি এজেন্ট, অ্যাক্টিভ এজেন্ট না প্যাসিভ এজেন্ট? প্যাসিভ এজেন্ট। হ্যাঁ, এ রিপোর্ট কোন
রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান অর্থ কি? ডেইলি সানে প্রকাশিত একটা প্রতিবেদন ডিসক্রাইবস বর্ণনা করে, কি বর্ণনা করে? হোয়াট হ্যাজ হ্যাপেন্ড কি ঘটেছে, কিসের? টু দ্য রিভার বুড়িগঙ্গা এন্ড হোয়াই। তাহলে এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান, এই যে পাবলিশড ইন দ্য ডেইলি সান এটা হচ্ছে মডিফায়ার, এইটুক বাদ দিলেও কিন্তু আমাদের বাক্য হয়। দেখো এ রিপোর্ট ডিসক্রাইবস বর্ণনা করে, কোন রিপোর্ট? পাবলিশড ইন দ্য ডেইলি সান, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান, ডেইলি সানে প্রকাশিত একটা প্রতিবেদন ডিসক্রাইবস বর্ণনা করে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর কি হয়েছে, এন্ড হোয়াই কেন হয়েছে। Its water is polluted. Its water is কেমন? Polluted. And a perpetual stench, একটা অবিরাম দুর্গন্ধ। A perpetual stench fills, পূর্ণ করে রাখে, the air, বাতাসকে। কোন এয়ার? Around it, এর চারপাশের বাতাসকে। কোন বাতাস? Around it। আচ্ছা around it এখানে কি হিসাবে বসলো বলো তো, কেউ পারো কিনা? নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ ফ্রেজ না অ্যাডভার্ব ফ্রেজ, কি হিসাবে? আচ্ছা তোমাদের উপস্থিতি কেন কমে গেল? কমে গেল কেন? হ্যাঁ, কোন বাতাস? এর চারপাশের বাতাস। দেখো কোন বাতাস? এর চারপাশের বাতাস। তাহলে ইটস ওয়াটার ইজ কেমন? পলিউটেড। এন্ড এ পারপেচুয়াল stench fills, পূর্ণ করে রাখে কি? দা এয়ার, বাতাসকে। কোন বাতাস? অ্যারাউন্ড ইট, এর চারদিকের বাতাসকে একটা অবিরাম দুর্গন্ধ পূর্ণ করে রাখে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ, কিন্তু এটা নয় যেটা এটা আগে ছিল, লাইক বিফোর, আগের মতো নেই। দ্য রিপোর্ট সেইস, প্রতিবেদন বলে, কি বলে? দ্যাট দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট, নদীর ছিল একটা গৌরবময় অতীত। দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট মানে একটা গৌরবময় অতীত। এটা কি? সাবঅর্ডিনেট নাউন ক্লোজ হিসেবে বসছে, তাই না? দ্য রিপোর্ট সেইস, রিপোর্ট বলে, কি বলে? হোয়াট ডাজ দ্য রিপোর্ট সে, হোয়াট এর উত্তরে আমরা নাউন বা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লোজ পাই, নাউন ফ্রেজ নাউন ক্লোজ। তাহলে দ্য রিপোর্ট সেইস, রিপোর্ট বলে, কি বলে? দ্যাট দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট, নদীর ছিল একটা গৌরবময় অতীত। অনস একদা, অনস মিন্স একদা, ইট ওয়াজ এটা ছিল, কি ছিল? এ ট্রিবিউটারি, একটা শাখা নদী। কিসের শাখা নদী? of the mighty river of the mighty Ganges, মানে প্রমত্ত গঙ্গার, প্রমত্ত গঙ্গার। মাইটি মানে শক্তিশালী বা প্রমত্ত গঙ্গার, and flowed এবং প্রবাহিত হতো কোথায়? into the bay of Bengal, into the bay of Bengal, কিভাবে? through the river দলেশ্বরী, দলেশ্বরী নদীর মধ্যে দিয়ে। কিভাবে? থ্রু দ্য রিভার দলেশ্বরী, দলেশ্বরী নদীর মধ্যে দিয়ে একদা সে বঙ্গোপসাগরে প্রবাহিত হতো। তাহলে অনস একদা, ইট ওয়াজ এটা ছিল কি? এ ট্রিবিউটারি একটা শাখা নদী, কিসের? অফ দ্য মাইটি গঞ্জেস প্রমত্ত গঙ্গার, এন্ড ফ্লোড প্রবাহিত হতো কোথায়? ইনটু দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে। কিভাবে? কিভাবে? থ্রু দ্য রিভার ধলেশ্বরী, কিভাবে? থ্রু দ্য রিভার ধলেশ্বরী, ধলেশ্বরী নদীর মধ্যে দিয়ে। গ্রাজুয়ালি পর্যায়ক্রমে, ইট লস্ট এটা হারিয়ে ফেলে, কি হারিয়ে ফেলে? ইটস লিঙ্ক এর সংযোগ, ইটস লিঙ্ক মিন্স এর সংযোগ বা সম্পর্ক। কার সাথে? উইথ দ্য গঞ্জেস গঙ্গার সাথে। এন্ড গট এবং পায় দ্য নেম বুড়িগঙ্গা এবং বুড়িগঙ্গা নামটি ধারণ করে। দ্য মুঘল মার্বেল বিস্মিত হয়েছিল, এট দ্য টাইড লেভেল স্রোতের উচ্চতায়, মানে একসময় দেখা যায় স্রোত উচ্চ, অনেক উচ্চ হতো পদ্মার মতো, এখন হয়তো বা অনেকটা বেদখল হওয়ার কারণে এটা ছোট নদী হয়ে গেছে।
আচ্ছা, অন দ্য মোগল মার্বেল, মোগলরা বিস্মিত হয়েছিল এট দ্য টাইড লেভেল, স্রোতের উচ্চতায়। কিসের টাইড লেভেল? অফ দ্য বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার স্রোতের উচ্চতায় মোগলরা বিস্মিত হয়েছিল। এন্ড ফাউন্ডেড, এবং স্থাপন করেছিল। কি স্থাপন করেছিল? দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর। কোথায়? কোথায়? অন ইটস ব্যাংক। কখন? ইন 1610। দেখো আমরা কিভাবে ভেঙে ভেঙে নিয়ে আসছি। দ্য মোগলস মার্বেল, মোগলরা বিস্মিত হয়েছিল এট দ্য টাইড লেভেল, মানে স্রোতের উচ্চতায়। কিসের টাইড লেভেল? অফ দ্য বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার স্রোতের উচ্চতায় বিস্মিত হয়েছিল। এন্ড ফাউন্ডেড, এবং স্থাপন করেছিল কি? দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর। কোথায়? অন ইটস ব্যাংক, এর তীরে। কখন? মানে 1610 সালে এর তীরে তাদের রাজধানী জাহাঙ্গীরনগর প্রতিষ্ঠা করেছিল। দ্য রিভার সাপ্লাইড, নদী সরবরাহ করত কি? ড্রিঙ্কিং ওয়াটার। এন্ড সাপোর্টেড ট্রেড এন্ড কমার্স, এবং ব্যবসা বাণিজ্যে সহায়তা করত, ব্যবসা বাণিজ্যে সহায়তা করত। জাহাঙ্গীর ওয়াজ রিনেমড ঢাকা, জাহাঙ্গীরনগরের পুনঃনামকরণ হয় ঢাকা। কোন ঢাকা? হুইচ গ্রু ইনটু হেভিলি পলিউটেড সিটি, যা পরিণত হয়েছিল। গ্রো ইনটু মানে পরিণত হওয়া, তাহলে গ্রু ইনটু মানে কি? পরিণত হয়েছিল কিসে? গ্রু ইনটু এ হেভিলি পলিউটেড সিটি। কিভাবে? উইথ এ ক্রনিক শর্টেজ অফ স্পেস, ক্রনিক শর্টেজ অফ স্পেস অর্থ কি? স্থায়ী স্থান সংকট নিয়ে, যা পর্যায়ক্রমে, যা মারাত্মক দূষিত শহরে পরিণত হয়েছিল। তাহলে জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড, জাহাঙ্গীরনগরের পুনঃনামকরণ করা হয়েছিল কি? ঢাকা। কোন ঢাকা? হুইচ গিরু, যেটা পরিণত হয়েছিল ইনটু এ হেভিলি পলিউটেড সিটি, মারাত্মক দূষিত শহরে। উইথ এ ক্রনিক শর্টেজ অফ স্পেস, স্থায়ী সংকট নিয়ে। আচ্ছা, এখানে আমাদের 4টা প্রশ্ন আছে, 5টা প্রশ্ন আছে, তোমরা একটু চেষ্টা করতে হবে, তারপরে আমি করিয়ে দিচ্ছি। Why is it said that the other name of water is life? হ্যাঁ, করো দেখি, যারা পারবে একটু চেষ্টা করো, নাহলে একজন বলো তো দেখি। রোল নাম্বার 209, 209 একটু লাইভে আসো। নাহলে অ্যাবসেন্ট হয়ে যাবা। 209, 209 কে আসো? 209 অ্যাবসেন্ট করে দিলাম। আচ্ছা, এবার আসো তো 298, 298, 298, 298। রায়ান হাসান, রায়ান হাসান 298 কে আসো? তোমরা কি শুনতে পাচ্ছ না আমার কথা? জি স্যার। জি স্যার। 298 কে? 298 লাইভে আসতে হবে। নেই। আচ্ছা, এবার আসো তো 280, 280 কে? 280, কি সমস্যা? 280 লাইভে আসো। তাহলে আমি অ্যাবসেন্ট করে দিলাম।
429 429 কে 429 কে শুনতে পাচ্ছ? আকিরুল 429। আচ্ছা, রিমুভ করে দিলাম। আচ্ছা, 201 201 কি শুনতে পাচ্ছ? 201 এই তোমরা লাইভে আসছো না কেন? 201 কি সমস্যা? এই তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? সাব্বির? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, 201 এরা কোথায়? এই যে আমি অ্যাবসেন্ট করে দিলাম। যারা নাম প্রবেশ করে আর এই যে ক্লাস করো না, এদের কিন্তু এই যে রিপোর্ট হবে। ঠিক আছে, এই যে ভিডিও হচ্ছে কিন্তু সব কথা। 201 নেই। আচ্ছা, এবার বলো 399। 399 আসি স্যার। হ্যাঁ, কই দেখো ভিডিও টানো। ভিডিও কই? স্যার আনতেছি। লুঙ্গি পরে আছো? জি স্যার। লুঙ্গি পরে তো থাকার কথা ছিল না। এরপরের ক্লাসে কিন্তু আমি সবাইকে সুন্দর ওয়েতে গেট আপে অনলাইনে থাকতে হবে। আমি কিন্তু কল করব। প্রিন্সিপাল স্যার কিন্তু বলা আছে যে ভিডিওগুলো হবে তোমাদের। এই জন্য আসতে হবে। আমি নেক্সট ক্লাসে কিন্তু এটা ধরবো। ওকে স্যার। Why is it said that the other name of life? দেখো আমি এখান থেকে কপি করি, জাস্ট টেকনিকটা খেয়াল করো। এই কপি করলাম, এই তাহলে এই সাবজেক্ট ভার্বটা কোথায় চলে যাবে? সাবজেক্টের পরে ইজ কাটলাম, কেটে কোথায় দিলাম? এই যে এখানে দিলাম। হয়েছে? দেখো কপি করা হয়েছে না? তাহলে কি আছে? It is said that the other name of water is life. দেখো আর কোনো কিন্তু চেঞ্জ হয়নি। হচ্ছে প্রশ্নটাই কেন ওয়াইর উত্তর কি বিকজ দ্বারা হয় না? Because because we cannot survive without water. because two-thirds of our body is made of water. survive without water. দেখো আমি মুখস্থ লিখনা আছে কিন্তু প্যাসেজ আছে। because we cannot survive without water. এখানে তুমি আরেকটু দিতে পারো, আরেকটু যদি বড় করো তাহলে ওই কথা লিখতে পারো। 2/3 of our body is made up of water and we cannot survive without it. কোথায় আছে? 2/3 made up of water, এটা নিলাম কপি করে বিকজ এর পরে বসিয়ে দিলাম। because 2/3 of our body is made up of water and we cannot survive without, তখন আর ওয়াটার না দিয়ে আমরা কি দিয়ে দেব? ইট। ঠিক আছে না? দেখো তাহলে আমরা কি দিলাম? এই শুধু তুমি কপি করলা, শুধু এই জিনিসটাই বিকজ শব্দটা আমাদের আসলো, কারণ হোয়াইর উত্তর আমরা বিকজ দ্বারা করি। তাহলে উত্তরটা কি হলো? It is said that the other name of water is life because 2/3 of our body is made up of water and we cannot survive without it. How did Buriganga get its name? তাহলে দা বুড়িগঙ্গা, এই যে কপি করলাম, দেখো কপি করলাম কেমনে? কপি দা বুড়িগঙ্গা, দাটা বড় হাতের হলো। দা বুড়িগঙ্গা গেট হবে না গট হবে? গট হয়ে গেল। গট ইটস নেম। কিভাবে? কিভাবে উত্তর কিন্তু আমরা পার্টিসিপল লুজিং ইটস লিংক উইথ দি গ্যাঞ্জিস। কি আছে দেখো, আমি মুখস্থ বলছি না, ওখানে আছে কিন্তু ওই গ্রাজুয়ালি ইট লস্ট
গ্রাজুয়ালি ইট লস্ট অর্থ কি পর্যায়ক্রমে এটা হারিয়েছিল কি ইটস লিংক তাহলে লস্ট তাহলে এটা আমরা পার্টিসিপল করে দিলাম লুজিং ইটস লিংক উইথ Ganges. the Ganges. In which state are the in which state are the river of Buriganga now? In which state? মানে কোন অবস্থায়? In what state? In what state are the rivers Buriganga now? তাহলে the rivers no, the rivers of Bangladesh are now. The rivers of Bangladesh are not ওখানে আছে কি আছে বলো তো প্রশ্নের মধ্যে কি আছে in good shape তাই না জি স্যার in good shape now তারপর তুমি আরো একটা দিয়ে দিতে পারো এই যে কিছু already dead some are already dead and several are going to the banks of it. they are not a few are already dead and এই কথাটা আমরা ওখানে লাগিয়ে দিলাম a few are already dead and several are going through the pangs of death why did the Mughal found their capital on the Buriganga এখানে দিব the Mughal found হবে না founded হয়ে যাবে Founded. কেন ইডি হবে বলো তো এই যে হোয়াইল তো কি বিকজ ধরা হয় না বিকজ Did আছে স্যার did হ্যাঁ বিকজ মোগল আগে পাইছিল এইজন্য হ্যাঁ বিকজ দিয়ে আমরা জাস্ট ওই প্যাসেজ থেকে কপি করব মুঘল ফাউন্ডেড দেয়ার কারণ ওই যে সাপোর্ট করতে কথা আছে না সাপ্লাই করতে ড্রিঙ্কিং ওয়াটার because the river supplied drinking water and supported trade and commerce এই কথাটাই হুবহু বসিয়ে দিব ওখানে because the river supplied drinking water and supported trade and commerce এবং ব্যবসা বাণিজ্যে সহযোগিতা করত তারপর why did the old mariner suffer a lot কি হবে কেউ একজন বলো তো the old mariner suffered a lot the old mariner suffered a lot suffer হবে না suffered হবে suffered a lot কি হবে because of killing of a curse একটা অভিশাপের কারণে না this because of a curse because of a curse একটা অভিশাপের কারণে আচ্ছা তাহলে এই প্যাসেজটা ভালো করে পড়বা আবার এটার মধ্যে যে প্রশ্ন আছে প্রশ্নগুলো ভালো করে কভার করবা সময় মনে হয় নেই আর 1 মিনিট আছে আচ্ছা দেখ কারো কোনো সমস্যা আছে